গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা দুজনেও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল রোদের মধ্যে আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি। যদিও এখন বাজে 11টা। আমাদের সব কাজ কিন্তু মানে ঘুম থেকে উঠে যা যা বাড়ির কাজ থাকে সমস্ত কিছু আজ আমি করে ফেলেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে রবিবারের বাজার করতে। রবিবারের বাজার বলতে সপ্তাহের সমস্ত বাজার তো আমি তুলে নিয়েইছি, মানে করা হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে মাছ দাদার কাছে মাছ আনতে। একদম 2 সপ্তাহের মাছ আমি আজকে গিয়ে নিয়ে নেব। দাদাকে ফোন করে গতকাল বলেছি, আজকে সকালে দাদা বাজারে বসার পর ফোন করেছিল চলে এসো। তো এখন আমরা যাচ্ছি আজকে, হ্যাঁ, মাছ আনতে। আজকে অবধি একটু মানে লেট করে ঘুম থেকে উঠলাম, কারণ কাল থেকে আমার শুরু হচ্ছে 2 সপ্তাহ ব্যাপী যুদ্ধ, মহাযুদ্ধ নাকি। প্রতিদিন 4:30টায় উঠতে হবে সকালে, কারণ তোমাদের আগের ব্লগগুলোতে বলছিলামই যে সৌম্য টানা অফিস আছে। তো ওই জন্য আজকে আমি একদম উঠলাম হচ্ছে 9টা, পৌনে 9টা থেকে 9টার মধ্যে উঠলাম। উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে একটু কাচাকুচি ছিল সেগুলো করেছি। কাল যেগুলো কেচেছিলাম সমস্ত গুছিয়ে জায়গায় রেখেছি। আমি এই 2 দিন আগেই আমার মাকে বলছিলাম কি তাড়াতাড়ি আমি সংসারী হয়ে গেলাম। প্রত্যেকে বিয়ের পর মোটামুটি প্রথম 1-1.5 বছর দেখবে শ্বশুরবাড়িতে থাকে, তারপরে মানে শাশুড়ি রান্না ভাত খায় আর কি। আমার কপাল এতই খারাপ, আমার সেই ভাগ্য হয়নি। বিয়ের 1 সপ্তাহের মধ্যেই বরের সঙ্গে চলে আসতে হয়েছিল বরের কাজের জায়গায়। তো নিজের রান্না ভাতই নিজেকে খেতে হয়, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। যাই হোক, কি করব, এইভাবেই চলতে হবে, যার যেমন ভাগ্য। এখানে আছি বলে অনেক ফেসিলিটিও পাই আমি, তোমরা ব্লগের মাধ্যমে সেগুলো দেখতেও পাও। তো চলো এবার রোদ। সৌম্য তুমি ছাতা খাটাও। আর গোপাল দাদা আজকে কেন দোকান খোলেনি? গোপাল দাদা শিবরাত্রিতে গিয়েছিল হচ্ছে দেশের বাড়ি, তো ফিরেছে বুধবার দিন। বুধবার থেকে আবার গোপাল দাদা দোকান খুলছিল, আজ আবার গোপাল দাদার দোকান বন্ধ। আর ছাতা ছাড়া এখানে একদম চলা যাবে না। সৌম্য সকালবেলা জিমে যায় এরকম ছোটো হাতা গেঞ্জি পরে, ওর হাতগুলো কি বিভৎস পরিমাণ ট্যান পড়ে গেছে, মানে না দেখলে বিশ্বাস করবে না। পুরো মানে স্পটটা বোঝা যায়, যতটা গেঞ্জি ততটা ফর্সা, আর গেঞ্জিটা যেখান থেকে ওপেন ওখান থেকে পুরো একটা কালোর স্পট পড়ে গেছে। তো যাই হোক, ওই জন্য আমি বললাম ছাতা ছাড়া আমি বেরোবো না। তাই ছাতা নিয়ে ও এখন আমার ছত্রধর পিছন পিছন যাচ্ছে। এই দেখো ফুলের দাদু সৌম্য। মানে কার কার লাইফে এরকম ছত্রধর আছে কমেন্টে জানিও। কিন্তু আমার বরটা কিন্তু এমনি একটু বদমাইশ হলেও অনেকটাই ভালো। না না, বদমাইশ নয়, পুরোটাই ভালো, মজা করলাম। তো চলো, আর রাস্তার মাঝখানে ফোন নিয়ে বকবক করছি না, চলে যাই মাছ দাদার কাছে, গিয়ে আবার কথা হচ্ছে। রবিবারের অবস্থা দেখো, মাটনের দোকানে মানে লাইন দিয়ে সারি সারি মাটন ঝুলছে, আর আমার বর এখন যাচ্ছে মাছ কিনতে। এরকম বর কার কার আছে বলো? কীরকম বর এটা, মাটন না খাইয়ে মাছ খাওয়াচ্ছে। দেখো লাইন দিয়ে মাটনগুলো ঝুলছে, যদিও এগুলো না একটা বিচ্ছিরি গন্ধ থাকে, একদম ভালো নয়। যতই তুমি নানা রকম দিয়ে ম্যারিনেট করে রেখে রান্না করো না কেন, ওই গন্ধটা যাবেই না। তো আমরা রিসেন্টলি একটা বাঙালি দোকানের, বাঙালি নয় কি কাদের দোকান, উড়িয়ার দোকান ওটা, হ্যাঁ, সন্ধান পেয়েছি। ওখানের মাটনটা ওই আমাদের কলকাতার মতন মাটন আর কি, খুব একটা রেওয়াজি নয়, বা ওই মোটকা যে গন্ধটা, ওই গন্ধটা থাকে না। তো আমরা নিলে ওই দোকানটা থেকেই নিই। এই সপ্তাহে তো হলো না, নেক্সট উইকও মাটন হবে না, কারণ সৌম্যর তার পরের সপ্তাহেও অফিস থাকবে। তো ওর অফিস হয়ে গেলে এবার আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো, না কি বলো সৌম্য? চলো যাওয়া যাক। এখন তো চলে এসেছি মাছ দাদার কাছে মাছ নিতে, আর অনেকক্ষণ বেশ দাঁড়িয়েছিলাম, অন্যান্যদের দেওয়া হলো। তো এবার আমার মাছটা কাটা হচ্ছে, রুই মাছ। এখানে এখনও অনেক মাছ আছে, চিংড়ি আজকে বড় সাইজের আছে, ছোট চিংড়ি আজকে আনেনি, মানে পায়নি আর কি। আর যেটা দেখানোর, আজকে কিন্তু মাছ দাদার দোকানের জায়গাটা অন্য। দেখো যেখানটায় আগে বসতো ওই জায়গাটা থেকে এই জায়গাটায় বসতো, এই যে গাছটা, এই গাছের নিচটায় বসতো। তো ওখানে জায়গাটায় বসতে আর কি বারণ করেছে, ওটা যাদের জায়গা, ওখানে হয়তো ফ্ল্যাট বানানো হবে। তো দাদা এখন এই জায়গাটায় বসছে। কি সুন্দর ঘর বানিয়ে নিয়েছে দেখো, আমার তো খুব ভালো লাগলো দেখে। এখানেও পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এরকমভাবে, এরকম কি বলবো, ত্রিপল দিয়ে দোকান খাটিয়ে মাছ বিক্রি হচ্ছে দেখে পুরো আমাদের ওই দিকের কথাই মনে পড়ে গেল। তো চলো, এখন অলরেডি 11:30 বেজে গেছে। মাছটা নিয়ে এবার বাড়ি যাব। মাছ দাদার দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তাই এখান থেকে একটু আখের রস খেয়ে নেব, তারপর বাড়ি গিয়ে হবে ব্রেকফাস্ট। 12টার সময় আমরা রবিবারের ব্রেকফাস্ট করি, 12টা বেজে গেছে যদিও।
মানে সৌম্যরও 12টা বেজে গেছে আর ঘড়িতেও 12টা বেজে গেছে, তাই তো নাকি? হ্যাঁ একদম। তো চলো খেয়ে নিই। 12:15 বাজে আর এই জাস্ট বাড়ি ঢুকলাম। এখন ব্রেকফাস্টের জন্য বানাবো হচ্ছে ম্যাগি। বলতেও লজ্জা লাগছে, 12টার পর কেউই ব্রেকফাস্ট করে না আমরা ছাড়া। ভাতের চালটা কিন্তু আমি ভিজিয়ে দিয়ে চলে গেছি, এতে অনেকটা উপকার হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে তো মাছগুলো আমাকে ভালোভাবে ধুয়ে রাখতে হবে। আমি এখন ম্যাগিটা করে আমরা দুজন খাওয়ার পর চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব, দেন ওই টাইমে আমি মাছগুলো ক্লিন করে নেব। আর এই যে এসেই ইনিজন ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছেন। আর এখানে কালকের চিকেন আছে। আমি মাছ দাদাকে বলছিলাম যে জানো তো তোমার কাছে এসে এতক্ষণ দাঁড়াতে হয়, যে রবিবারই সৌম্য বলে আমি মাছ নেব, আমি ওই দিন বলি আচ্ছা ঠিক আছে আমাকে আগে থেকে বলে দেবে, আমি শনিবার দিন শনি রবি মানে দুদিনের রান্না করে মানে তরকারিটা অন্তত করে রেখে দেবো, তাহলে আমার ভাতটা করতে তো বেশিক্ষণ টাইম লাগে না, ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নানেও চলে যেতে পারবো। তো তোমার কাছে এতক্ষণ দাঁড়াতে হয়। দিয়ে আমাকে কি বললো জানো, বলছে 12টার পর আসবে, তাহলে দাঁড়াতে হবে না। কেউ 12টার পর মাছ নিতে যায় বলো? দেখি এবার তাই করতে হবে। তো চলো ম্যাগিটা বানিয়ে নিই। রূপসা এখানে ম্যাগি করা তো শুরু করে দিয়েছে, অনেকটা হয়ে গেছে যদিও। এটার নতুন নাম হচ্ছে কড়াই ম্যাগি। কড়াইয়ে করে হচ্ছে বলে এটার নাম কড়াই ম্যাগি। তোমরা কে কে খেয়েছো? খেয়েছো কি? আমরা জেনারেলি ম্যাগি কিন্তু ওই বাটিতে করে নিই, অ্যালুমিনিয়ামের যে বাটিগুলো হয় তাতে, কড়াইয়ে করা হয় না। হ্যাঁ ভেজে চাউমিনের মতো করলে কড়াইয়ে করি বলো? হ্যাঁ তখন করা হয়, কিন্তু এইটা কড়াইতে করা হয় না। হ্যাঁ আজকে করলাম, কারণ সৌম্য আবার এরকম মানে ম্যাগির ডাল খেতে ভালোবাসে, ঝোল তরঙ্গ। ডালটা আমার নাম দিয়ে চালায়, কিন্তু আমি খুব কম পাই, ওই খেয়ে নেয়। আগে বিয়ের আগে যখন ওকে ফোন করতাম শনি রবি হলেই ও ব্রেকফাস্টে ম্যাগি খেত। আমি বলতাম সৌম্য কী খাচ্ছ, তখন বলতো ম্যাগি। আমি দিয়ে আমাকে বলতো ছবি পাঠাবো, বললাম হ্যাঁ পাঠাও। দেখতাম নিচে হয়তো 2-4টে ম্যাগি ভাসতো, মানে ডুবে থাকতো, আর পুরো এরকম জল তরঙ্গ। তো ওই জন্য ওকে বিয়ের আগে আমি ম্যাগি ডাল বলে ডাকতাম। আমার যখন তার একটা নামে ডাকতাম, কি নাম বলো? লাউ ডাল। একদম। ওর যে কুক ছিল আর কি পারভিন দিদি, ওকে খালি ও লাউ ডাল বানিয়ে দিত, আর ও সৌম্য লাউ ডাল খেত। মানে তোমরা কি এরকম দেখেছো? রাঁধুনি একবারে এসে 3 দিনের রান্না করে দিত, আর প্রতিদিন এসে একবার করে ভাত করতো, মানে একটু করে ভাত করে দিত, আর ওই তরকারিটা বার করে গরম করতো, আর বলতো ভাইয়া এ খা লিজিয়ে। তখন বলতো হ্যাঁ ঠিক আছে। আর আমি ওকে বলতাম এ কি গো তুমি রাঁধুনি রেখেছো, লোকে তো নানা রকম বলে যে এটা করে দাও ওটা করে দাও। সৌম্য আনতো কিনে, কিন্তু দিদি নিজের সময় বাঁচানোর জন্য ওরকম করে দিত। ও বলতো আহা মায়া লাগে, বয়স্ক মানুষ, ঠিক আছে। তো এই রকম হচ্ছে সৌম্য, মানে অতি ভালো, এতটা ভালোও আবার হয়তো ভালো নয়, কিন্তু আমাকে এখন ওরকম করে না। না ম্যাগির ঝোলটা কিন্তু এখন ওই খেয়ে নেয়। আর একদিন আমার যখন সর্দি হয়েছিল এরকম বেশি ঝোল করে আমাকে চায়ের কাপে করে 2 কাপ ঝোল দিয়েছিল ম্যাগির, খেতে আমার দারুণ লেগেছিল, স্যুপ বলের মতো করে। হ্যাঁ ঠিক আছে চলো আমরা ম্যাগির ঝোল ডাল বা কড়াই ম্যাগি যাই বলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তো এবার রান্না করতে হবে, 12:30টা বাজে। আমি তো এখানে এবার মাছ ধোয়ার কাজে লেগে গেলাম। এইটা হচ্ছে আমার সব থেকে একটা অপছন্দের কাজ। এই মাছটা তো ধুয়ে মানে কেটে একদম আশপাশ ছাড়িয়েই দিয়ে দেয়, কিন্তু আজকে আবার চিংড়িও নিয়েছি অল্প একটু। তোমরা আগের ব্লগে দেখেছো যে ফুলকপি নিয়েছিলাম, তো ওই ফুলকপি চিংড়ি একদিন করবো আর কি, যার কারণে অল্প করে। এটা মনে হয় 200 গ্রাম না গো সৌম্য? তবে চিংড়িগুলো কিন্তু অনেক বড় বড় আছে, একদম বিশাল বড় বড়। 12টা মতো হয়েছে, দুজনের হয়ে যাবে এনাফ। এটা দিয়ে ডাব চিংড়িও কিন্তু খুব ভালো হবে বলো? হ্যাঁ যাই হোক চলো মাছটা ধুয়ে নিয়ে, ওদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি, কিন্তু ভাতও আস্তে আস্তে হচ্ছে, ততক্ষণে আমি মাছ বাছার কাজটা করে নিই। জলের সমস্যা তো আবারও হয়েছিল আজকে, অনেকক্ষণ জল ছিল না, 12:30 থেকে 1:30 2টো অবধি জল ছিল না। তারপরে যারা কোর কমিটির মেম্বার তারা এসেছিল দেখতে, তো যখন তারা এলো আবার জল চলে এলো, তো এক্ষুনি আবার আধ ঘন্টা জল ছিল না। রূপসার তো ওই জন্য দেরিও হয়ে গেছে, ওরা যে গিটার ক্লাস আছে এখন বাজে 4:05, অলরেডি ক্লাস তো বোধহয় শুরু হয়েই গেছে। এই জলের জন্যে ওরও দেরি হয়ে গেল কাজগুলো সারতে। তো এবার ও রেডি হয়ে নিচ্ছে, এবার বেরোবে, তারপরে বেরিয়ে কথা হচ্ছে। এখন ওয়েদার রোদ আছে ভর্তি, মেঘের তো দেখা নেই, বৃষ্টিরও দেখা নেই। জলের সমস্যা ততদিন চলবেও যতদিন এরম বৃষ্টি হবে না। আবার বেরিয়ে দেখা হচ্ছে, চলো। 4:15 বাজতে যায়, আর আমি এখন এইমাত্র বেরোলাম ক্লাসের জন্য।
আর দিদি এখনও আজকে কাজে আসেনি জলের প্রবলেমের জন্য। দিদিকে আজকে ফোন করে বললাম যে 4:30 পর তুমি এসো। তো আমি আজকে এখন ক্লাসে চলে যাচ্ছি, সৌমত আমাকে দিয়েই চলে আসবে, তারপর এসে ও দিদিকে ফোন করে নেবে আর দিদি এসে কাজটা করে দিয়ে যাবে। রোজ রোজ এই জলের প্রবলেম আর ভালো লাগছে না। আজকে তো ভাবলাম এক প্রকার ক্লাসে যাওয়া হবেই না, কালকে সোমবার তো একটা ক্লাস থাকে আরও, মানে যারা শনি রবি করে না তাদেরকে একটা সোমবারে দিয়ে দেওয়া হয়। তো একবার ভাবলাম যে মনে হয় সোমবারেই যেতে হবে, বা যেহেতু সৌম্যকাল বেরোবে, চাবি টাবি দিয়ে একা যাওয়া, রান্না করা, আবার এসেও কাজ আছে, তো অসুবিধা হবে। ওই জন্য ভাবলাম যে না, 10-15 মিনিট দেরি হয় হোক, কিন্তু আজকেই চলে যাই। তো ওই জন্য আজকেই যাচ্ছি। তো চলো, ক্লাস থেকে বেরিয়ে আবার কথা বলছি। আর এটার মুখে কোনো কথা নেই, এটা হ্যাঁ এটা দেখছে, কোনোদিন মনে হচ্ছে আজকে এখানে প্রথম এসেছে, ওই জন্য সব দেখছে। এখন বাজে ওই 7:10 মতো, আর অনেকক্ষণই আমি ক্লাস থেকে বাড়ি চলে এসেছি, তোমরা দেখলেই। আর এসে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, হয়তো আমায় দেখে বুঝতে পারছো। প্রচণ্ড মাথাটা ধরেছিল, কেন জানি না, আসলে চান করে গিয়ে আর ক্লাস করতে গিয়েছি আর কি, রোদটা লেগে গেছে। আর যে ঘরটার মধ্যে আমাদের ক্লাস হয় বলেইছি, দুটো ওয়াল পুরো কাঁচের, আর এত টেম্পারেচার, কাঁচটা তো হিট হয়ে যায়, ঘরটা প্রচণ্ড গরম, জাস্ট একটা সিলিং ফ্যান আছে। আর রোদটা ডিরেক্ট আমার মাথায় লেগেছে আজকে। তাড়াতাড়ি গেলে কি হয়, নিজের পছন্দ মতো জায়গায় বসতে পারি, আর যেতে দেরি হলে সবাই চলে আসে, তো রোদের দিকটাই ফাঁকা থাকে, ওই জায়গাটাই বসতে হয়। রোদটা লেগে গিয়ে মাথাটা প্রচণ্ড ধরে আছে। আমি এসে ঘুমিয়ে গেছিলাম, এই একটু আগে ঘুম থেকে উঠলাম। সৌম্য সন্ধে দিল, বললো থাক তোমাকে আজকে আর সন্ধে দিতে হবে না। তো এখন যাচ্ছি মুড়ি আনতে, আর মফটা কিনতে হবে। মফটা পছন্দসই পাইনি বলে কেনা হয়নি, তো আজকে দিদি বলেছে আনার জন্য, আজকে এখন ওটা আনবো। আর মুড়িটা নিয়ে এসে তারপর কালকে সৌম্য বেরোবে, তার টিফিনের সমস্ত কিছু প্রিপারেশন আমাকে শুরু করে দিতে হবে, সবজি কেটে রাখতে হবে, ময়দা মাখতে হবে। তো চলো মুড়ির দোকানে যাই, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মুড়ি কিনতে বেরিয়েই প্রথমে চলে এলাম গোপাল দাদার দোকানে। গোপাল দাদা অনেকদিন ছিল না, ফেরার পর আমার আর ওর দোকানে আসা হয়নি। সৌম্য এসেছে 2-1 বার, আমার আসা হয়নি। আর যেহেতু মাথাটা ধরেছে, ভাবলাম গোপাল দাদার হাতের 1 কাপ গরম গরম চা খেয়ে নিই, চা খেয়ে তারপর যাবো মুড়ি আনতে নাকি। গোপাল দাদা এখন আমাদের জন্য ভেতরে চা বানাচ্ছে। মুড়ি নিতে এসে আজকে তো মুড়ি পেয়ে গেছি, এখানে সারি সারি মানে প্যাকেট মুড়ি রাখা আছে। তো আজকে শুধু মুড়িটাই নেব, আর কিছু নেব না। এ সৌম্য, কালকের গোলাপ জামুনগুলো পড়ে আছে, খাওয়া হয়নি, আজকে তো খাবো রাত্রিরে। এগুলো দেখে আমার মনে পড়লো। দেখো এই সন্দেশটাকে পেঁচার মুখের মতো লাগছে না, দেখো পুরো দুদিকে দুটো মনে হচ্ছে যেন চোখ। মিষ্টিটা খুব শক্ত, দেখেই বোঝা যাচ্ছে, মানে ছুঁড়ে মারলে মাথায় লাগবে। এই মিষ্টিটাকে বলে ইলিশ মাছের পেটি। এটা ছোটবেলায় খুব খেতে ভালোবাসতাম। আমাদের ওখানে একটু আলাদা, এটা দেখছি মুখটা ছুঁচলো। হ্যাঁ, এটা মুখটা ছুঁচালো। আর এই মাঝখানের এই হলুদ টিপটা বের করে খেতাম তেলের মতো, ভাবতাম। যাই হোক চলো, আমার ফেভারিট এখানে একটাই মিষ্টি আছে, যেটা সৌম্য তর্ক করলে হেরে যাবে, আমি 4টে খেয়ে নিতে পারবো, সেটা হচ্ছে এই লাড্ডু। মিষ্টির দোকানটায় হঠাৎ চোখে পড়লো এই গজাটা, এটাকে খাজাও বলে, যেটা পুরীতে পাওয়া যায় ফেমাস। তো এটা একটা নিয়ে নিলাম, এটা এখন দুজনে মিলে হাফ হাফ করে খাবো। মুড়ি কেনার পর রূপসা তো চলে এসেছে ফুচকা খেতে, বারবার রূপসার নামই করি। তো আমি বললাম এখানে ফুচকা পাওয়া যাচ্ছে খেতে। কিরম করেছে? আচ্ছা দেখছি, চল আবার পরে দেখা হচ্ছে। এই দোকানটা তো আমার গিটার ক্লাসের একদম পাশেই, এখান থেকেই আমি নিয়ে নিলাম হচ্ছে আমার মপটা। এই যে এই হলো মাগো, এই হলো আমার নতুন মপ। কি সুন্দর, ডান্ডাটা হচ্ছে প্রিন্টেড, দেখো। আমার আগে যেটা ছিল এরকম নয়। এখানে অনেক কিছু পাওয়া যায়, নারকোল কাঠির ঝাড়ু এখানে পাওয়া যায়, বাগানের কাজ করার জন্য কোদাল, তারপরে এই যে কাঁচি পাওয়া যায় বাগানের গাছ টাছ কাটার জন্য। বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছে এই দোকানটায়। ঝাড়ুও পাওয়া যায়, ফুল ঝাড়ু। এখান থেকেই সৌম্য আমাদের ঝাড়ুটা নিয়ে গেছে। আর সৌম্য আবার বাথরুম ক্লিনিংয়ের জন্য, ফ্লোর ক্লিনিংয়ের জন্য একটা কিছু নিচ্ছে, কেমিক্যাল কিছু। কবে করবে জানি না, নিচ্ছে তো।
বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, তারপর রেস্ট নিলাম একটুখানি, বাড়িতে কথা বললাম, চেঞ্জ করলাম, দু একটা জামা কাচার ছিল যেগুলো ভিজিয়ে আমি গানের ক্লাসে এই গিটারের ক্লাসে চলে গিয়েছিলাম, জল ছিল না, এখন জলের ফোর্স ভালো আছে বলে সমস্ত কেচে নিলাম। আর এবার সৌম্যর কালকের টিফিনের বা লাঞ্চ যাই বলো তার তোড়জোড় হচ্ছে। তো দেখিয়েছিলাম আগের একটা ব্লগে যে গোটা কুমড়োটা কিনে এনেছি, তো সৌম্য কুমড়ো তরকারি খেতে খুব ভালোবাসে। এবার সৌম্যর চিন্তা এই কুমড়োটা আমি কাটতে পারবো কিনা। বাড়ি থেকে বটি এনেছি, এটা আমার কাছে খুবই ইজি, যেহেতু আমি গ্রামের মেয়ে আমি এগুলো পারি। তো দেখা যাক কুমড়োটা কিরকম। বাবা কি শক্ত, এক গ্লাস দুধ খেয়ে মনে হয় মাঠে নামতে হতো রে বাবরে। পেছনে শিলনোড়া দিয়ে ঠুকতে হবে মনে হচ্ছে, না পারবো, হবে হবে, হাত কেটে যাওয়ার একটু ভয় থাকে। হবে হবে, চলো চলো, পারবে পারবে। এই জায়গাটা খুব টাফ, এগুলো আমার মায়ের খুব মানে তাড়াহুড়ো করে করে ফেলে। সময় মনে হচ্ছে একটু চাপই হয়ে যাবে। আচ্ছা দেখছি, চলো আবার পরে দেখা না হচ্ছে। পরে নয়, আমি হেরে যাবো নাকি তাই হারবো না। ব্লগ যতই বড় হোক এটা আমি হাফ করেই ছাড়বো। হচ্ছে, হ্যাঁ এটা একটা কিছু দিয়ে এরকম ধাক্কা মারলে এটা হতো। মাছ দাদার মুটিটাই ভালো হতো বলো। একদম কাটারিটা দিয়ে পেছনে মারতে পারো। না দেখছি, 5 মিনিট জিরিয়ে নি, হ্যাঁ তারপরে ফিরছি। আমি কাটবো তোমাদের সামনে। এবার আবার উল্টো দিক দিয়ে শুরু করেছি। ইয়ে, আমি জিতে গেছি। দেখো, আর কুমড়োটা কি ভালো, দেখো পুরো লাল একদম, মানে লাল নয় অরেঞ্জ আর কি, খুব ভালো কুমড়োটা, আর খুব সলিড একদম। এটা থেকে হাফ করবো আমি। চলো কাজগুলো করে নিই। আমি পাস করলাম তো সৌম্য? একদম। 10টা বাজতে এখন আর 2-3 মিনিট বাকি আছে। আর এদিকে কিন্তু আমার সমস্ত কাজ রেডি হয়ে গেছে, মানে কালকের জন্য এই যে ময়দা মেখে রেখে দিলাম, এগুলো ফ্রিজে তুলে দেবো শোয়ার আগে। আর এখানে এই যে আলু, কুমড়ো আর টমেটো সব এগুলো এখন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা। এটা এই ঝুড়ির মধ্যে জলটাকে ছেঁকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো শোয়ার আগে। হাতের কাজগুলোকে আমি এইভাবেই এগিয়ে রাখি, মানে একা হাতে সবটা করতে হয়, তাই আগের দিন থেকে একটু করে রাখলে সুবিধা হয়। সৌম্য তো বলে তুমি তরকারি আর পরোটা করেও রাখতে পারো, যাওয়ার আগে মাইক্রোওভেনে গরম করে দেবে, আর ও তো খাওয়ার আগে অফিসে মাইক্রোওভেনে গরম করেই খায়। কিন্তু কেমন একটা লাগে, এখানে ওয়েদার তো ভালো, খারাপ হয় না, কিন্তু এখন তো ওয়েদার এখানে ওয়েস্ট বেঙ্গলের থেকেও খারাপ হয়ে গেছে, প্রচণ্ডই গরম। তাই আমি আর মানে আগের দিন থেকে বানিয়ে দিই না। আজকে গরম বলে বলছি না, আমি কোনোদিনই আগের দিন থেকে খাবার করে দিই না, কারণ হয়তো সকালবেলা উঠে করতে একটু কষ্ট হয়, কিন্তু বাসি খাবারটা দেবো একটা কীরকম লাগে, যেহেতু ওটাও একদম বন্ধ করে নিয়ে যায়, দুপুরবেলা খায়, গিয়েই যদি খেয়ে নিত তবু ঠিক আছে, কিন্তু ও খাচ্ছে ধরো 2-2:30-এর সময়, জিনিসটা খারাপ হয়ে গেলে ও খেতে পারবে না, যার কারণে আমি আর ওগুলো করি না। আর এখন সৌম্য নেই, দেখালামই তো 10টা এখনও বাজেনি, সৌম্য বেরিয়েছে একটু, কারণ আজকে ডিনারটা আমরা আউটসোর্স করছি আর কি। তো ধোসা আর ইডলি আনছে, আমি খাবো ধোসা আর সৌম্য খাবে ইডলি। অনেক দিন ধরে না হাবি জাবি এটা ওটা খাওয়া হচ্ছে, কিন্তু সাউথ ইন্ডিয়ান যে মেন ফুড আর কি ধোসা আর ইডলি, মানে যেটা আমাদের সবার আগে মাথায় আসে, ওটা বেশ অনেক দিন হলো খাওয়া হয়নি। তাই সৌম্য বললো যে চলো আজকে ওটা খেয়ে নিই। আর কালকের তো চিকেন ছিল, ওটা দিয়ে আজকে লাঞ্চে হয়ে গেছে, ডিনারের জন্য আমি আর কিছু বানালাম না, যেহেতু কালকে সকাল থেকে উঠতে হবে, আর মাথাটার যন্ত্রণাটা এখনও ঠিক হয়নি, এখনও টিপটিপ করে যন্ত্রণা হয়েই যাচ্ছে। তো সৌম্য এলে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো বলা ভুল, এখনও মানে খাওয়ার পর জায়গাটাকে মুছতে হবে, তারপর এই কাজগুলো করতে হবে, ফ্রিজে ওগুলো ঢোকাতে হবে। আর সৌম্যর কালকে তো পরে যেতে হবে হচ্ছে ফর্মাল, তো ওর জামা কাপড়গুলোও আমি বের করে রেখে দেবো, টিফিন বক্স বের করে রাখবো। ইচ্ছা আছে কাল থেকে একটা একটা করে ছোট ছোট ব্লগ করব 10-15 মিনিটে, তোমাদের সঙ্গে সারাদিন কিভাবে আমি থাকছি শেয়ার করব, তাতে আমারও সময়টা কেটে যাবে, একঘেয়েমি লাগবে না বা একা লাগবে না, আর তোমরাও দেখতে পারবে যে আমি সারাদিন কি কি করি না করি। ইচ্ছা আছে, জানি না কতটা কি করতে পারবো, তো দেখা যাক। এখন তো আর কিছু দেখানোর মতো নেই, নাকি সৌম্য এলেই ব্লগটা শেষ করব?
সৌমকে নিয়েই ব্লগটা বরং শেষ করব। তো চলো কিছুক্ষণ পর ফিরছি আবার। আমাদের গরম গরম ডিনার তো চলে এসেছে। আমার জন্য আছে মশালা ধোসা, তার সঙ্গে আছে এই যে নারকেল বাদামের চাটনি আর সাম্বার ডাল। সাম্বারে আজকে কিছুই নেই, শুধু ঝোলটাই পড়ে আছে। না এই দোকানে এরকমই দেয় না, এতে ডাঁটা বেগুন থাকে, অনেক সব সময় চলে থাকে, গেছে এখন এখন রাত হয়ে লাস্টের গেছে দিকে বলে। বলে। হ্যাঁ, সৌম খাবে ইডলি, যদিও আমি এই পুরোটা কমপ্লিট করতে পারবো না, এর হাফ খাবো আমি আর হাফ সৌমকে দিয়ে দেবো। তাই সৌম এনেছে ইডলি। তোমাদের তো বললামই যে ভিডিওটা আমি সৌমুকে নিয়েই এন্ড করব, যার কারণে আমি তখন ভিডিওটা এন্ড করলাম না। তো চলো আমরা এখন ডিনারটা করে নিই। ডিনার করে তো যা যা কাজ আছে তোমাদের সঙ্গে শেয়ার করেই নিয়েছি। আজকে ভিডিওটা এবার এখানেই এন্ড করে দিই, তাই নাকি সৌম? কাল থেকে যুদ্ধ শুরু হচ্ছে। কাল থেকে যুদ্ধ মানে আইপিএল শুরু হওয়ার আগে যেমন একটা উত্তেজনা থাকে না, আমার এরকম, বা মাধ্যমিক শুরুর আগে বাবা মায়ের যে টেনশনটা হয়, সৌমর এরকম টানা অফিসের আগে আমার এই টেনশনটা হয় যে আমি ঠিকঠাকভাবে প্রতিদিন ভোরবেলা উঠে ওকে টিফিনটা বানিয়ে দিতে পারবো তো, এই ব্যাপারটা। তো যাই হোক, হোপফুলি পারবো, নিশ্চয়ই পারবো। এর আগেও তো করেছি, তবে 2 সপ্তাহ করিনি, 1 সপ্তাহ। এটা আবার একটু বেশি চাপের হয়ে গেল, পারবো। আজকের ভিডিওটা তাহলে এতটাই থাকছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো প্লিজ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা পুরনো হয়ে থাকলে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।